হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা চলে আসলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেই যে গুরুত্বপূর্ণ চার্টটা ছিল এই চার্টের বাস্তব প্রয়োগ নিয়ে। তো আমরা শিখেছিলাম যে যদি প্রথম যে ক্লজটা থাকে এই ক্লজে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা এখানে অ্যাজ, সিন্স অর হোয়েন এর তিনটা যে কোনো একটা ইউজ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদের যে কানেক্টর হিসেবে আমরা অ্যান্ড ইউজ করতে পারি। এখন আমাদেরকে জানতে হবে যে সিম্পল সেন্টেন্সে ন্যাচারালি একটা প্রিন্সিপাল ভার্ব এবং একটা ফাইনিট ভার্ব অবভিয়াসলি থাকে। যেমন এবার প্রিন্সিপাল ভার্বটা কি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে আর হচ্ছে অবভিয়াসলি একটা ফাইনিট ভার্ব থাকবে। যেমন হচ্ছে যে এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এই ভার্ব অনুযায়ী এর পরবর্তী ভার্বটা চেঞ্জ হয়েছে। যেমন আমরা জানি যে ক্যান হচ্ছে মডাল, মডালের পরে যে ভার্বটা থাকে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, বাট এদিকে আমরা দেখি যদি শুরুতেই একটা ভার্ব আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু কমপ্লেক্স করার সময় আমাদের দুইটা সাবজেক্ট বানাতে হবে এবং দুইটা ভার্ব বানাইতে হবে, দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে এটাকে যে কোনো একটা প্লেস করে মেমোরাইজ করে আমরা দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব বানাতে সক্ষম হব। সো যেহেতু আমাদের ভার্বের সাথে আইএনজি আছে সেহেতু আমরা এই আইএনজির জন্য হয় অ্যাজ অর সিন্স অর হোয়েন ইউজ করতে পারি। এখন যেহেতু ট্রাভেলিং মেনি প্লেসেস মানে আমরা যখন অনেক জায়গায় ভ্রমণ করি তো এক্ষেত্রে আমাদের হোয়েন ইউজ করলে অনেকটা বেটার হবে, সেক্ষেত্রে আমরা হোয়েন ইউজ করতে পারি, হোয়েন। এবার হচ্ছে হোয়েনের পরে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্লজটা এই ক্লজে কোনো সাবজেক্টই নেই। সো আমরা কোথায় যাব, পরবর্তী ক্লজে। পরবর্তী ক্লজে আমাদের একটা সাবজেক্ট আছে কি, উই। সো এখানে আমরা এই পরবর্তী ক্লজের সাবজেক্টটা এখানে ইউজ করব। তো এরপর হচ্ছে আমাদের ভার্ব ইউজ করতে হবে, কারণ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস হয় কি ভার্ব। তো ভার্বটা কিভাবে ইউজ করো, এই যে ভার্বটা এই ভার্বটা কি নন ফাইনিট ভার্ব, এখানে নন ফাইনিট ভার্ব ইউজ করা যাবে না, ইউজ করতে হবে হচ্ছে ফাইনিট ভার্ব। সো যদি ফাইনিট ভার্ব ইউজ করি তাহলে এটাকে আমাদেরকে ফাইনিট ভার্ব করতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা এদিকে তাকাই, এই যে ভার্বটা এই ভার্বটা যে ফর্মে থাকে আমাদেরকে ঠিক সেই ফর্মে এই ভার্বটাকে টার্ন আউট করতে হবে। তো আমরা দেখি ক্যানটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু ক্যান প্রেজেন্ট ফর্ম সো ট্রাভেলটাও প্রেজেন্ট ফর্ম হবে। দ্যাটস মিন হচ্ছে এই যে আইএনজি যুক্ত ফর্মটা আছে এই ফর্মটা উঠে যাবে। তো কি হচ্ছে, ট্রাভেল, হোয়েন উই ট্রাভেল, VEL, হোয়েন উই ট্রাভেল মেনি প্লেসেস, মেনি প্লেসেস। বাদ বাকি যা কিছু আছে শুধু আমাদের কপি পেস্ট করে তুলে দিলেই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। সো এবার আমরা দেখি আমাদের সিম্পল সেন্টেন্সে কী ছিল, ট্রাভেলিং মেনি প্লেসেস উই ক্যান গ্যাদার ভাস্ট নলেজ। দ্যাটস মিন হচ্ছে কি আমরা যদি অনেক জায়গা ভ্রমণ করি তাহলে আমরা অনেক জ্ঞান আহরণ করতে পারি। আর হচ্ছে এখানে যদি আমরা বলি যে হোয়েন উই ট্রাভেল মেনি প্লেসেস, দ্যাটস মিন হচ্ছে আমরা যদি অনেক জায়গায় ভ্রমণ করি, আমরা যখন অনেক জায়গায় ভ্রমণ করি তখন আমরা অনেক জ্ঞান আহরণ করতে পারি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এবার এই যে হোয়েন, এই হোয়েনের জন্য কিন্তু কমপ্লেক্স হয়েছিল, একে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে হোয়েনটাকে অমিট করতে হবে, এই হোয়েনটা স্কিপ করে আমাদের পরবর্তী পোর্শন থেকে লিখতে হবে। তো লিখি যদি উই ট্রাভেল, TRAVEL, উই ট্রাভেল মেনি প্লেসেস, PLACES, মেনি প্লেসেস। এরপরে এখানে আমাদের কি ছিল, এখানে একটা কমা ছিল, এই কমা এর জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে কি অ্যান্ড ব্যবহার করে পরে হচ্ছে বাকি পোর্শনটুকুন লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা এদিকে যদি খেয়াল করি, এদিকে কি হলো, বিকজ অফ, কোথাও যদি বিকজ অফ থাকে দিস সেন্টেন্স ইজ কল্ড দ্য সিম্পল সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তো আমাদের চার্টের নিয়মে ছিল হচ্ছে
বিকজ অফ থাকলে কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি সিন্স। সো আমরা নিয়ে আসলাম সিন্স, SINC, সিন্স। সিন্সের পর হচ্ছে সাবজেক্ট হবে, বাট এখানে আমরা দেখছি সাবজেক্ট না, ইট ইজ আ পসেসিভ ফর্ম। সো এই পসেসিভ ফর্মটাকে আমাদেরকে সাবজেক্ট ফর্মে আনতে হবে। সিন্স হি, তো এইটা সাবজেক্ট ফর্ম কি হি। এই ক্ষেত্রে আমাদের যেমন ইন স্পাইট অফ, বিকজ অফ, ডেসপাইট অফ, এই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এরপরে পসেসিভ ফর্ম থাকবে, এটাকে সাবজেক্ট ফর্মে করতে হবে, বিকজ এইটা কিন্তু ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, বাট এটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ। যেহেতু ডিপেন্ডেন্ট ক্লোজ সেহেতু ডিপেন্ডেন্ট সাবজেক্ট হবে এবং ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাবজেক্ট হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লোজের জন্য একটা ফাইনিট ভার্ব লাগবে। সো আমরা এখানে সাবজেক্ট আনলাম, সাবজেক্টের পর এই সেন্টেন্সকে করতে হলে একটা ভার্ব লাগবে, বাট মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ভার্বই নাই। সো কিভাবে আমরা ভার্ব আনতে পারি, তো এখানে অর্থটা ভালো করে দেখি। বিকজ অফ হিজ প্রভার্টি, তার দারিদ্রতার কারণে। এখানে যদি বলি সিন্স হি, যেহেতু সে গরিব, যেহেতু সে গরিব, তাহলে সে গরিব ইংরেজি কি, এখানে আমরা বি ভার্বের সহযোগিতা নিতে পারি। যখন আমাদের অক্সিলারি ভার্বের অথবা ভার্বের স্কারসিটি দেখা যায় তখন আমরা বি ভার্বের সহযোগিতা নিই। তাহলে যখন সে হয় গরিব, ইজ দিলাম। এখানে একটা মজার কথা হচ্ছে, এখানে আমরা কি দেখছি, পোভার্টি। পোভার্টি ইজ আ নাউন, বাট এখানে আমরা নাউন ব্যবহার করতে পারবো না, বিকজ এই বি ভার্বের পরে কখনোই নাউন বসে না, অ্যাডজেক্টিভ বসে। সো এই পোভার্টিটাকে আমাদেরকে টার্ন আউট করতে হবে। পোভার্টি না হয়ে কি হয়ে যাবে, পুয়ার। পোভার্টি না হয়ে কি হবে, পুয়ার। সিন্স হি ইজ পুয়ার, বাকি অংশ যা ছিল ঠিক বসে যাবে। ওটা কি ড্রাগন? হ্যাঁ। এরপরের কথা হচ্ছে কম্পাউন্ড করতে হবে। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদেরকে কি, ওটা একটা বাঘ। হ্যাঁ ওটা একটা টাইগার। তুমি ওখানে থাকো বাবা, কথা বলো না। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই সিন্স যদি আমরা কম্পাউন্ডে রেখে দিই তাহলে কি হবে, কম্পাউন্ডে যদি সিন্সটা রেখে দিই তাহলে আবার সেই কমপ্লেক্সই থেকে যাবে। এর জন্য আমরা কি করব, সিন্সটাকে তুলে দিব। সিন্সটাকে তুলে দিলে কি হয়ে যাচ্ছে, হি, এরপর হচ্ছে ইজ পুয়ার, হি ইজ পুয়ার। তো কথা ছিল এখানেও অ্যান্ড ব্যবহার করা হয়, হি ইজ পুয়ার, আর এই যে কমা, কমার জায়গায় কি হবে, অ্যান্ড। বাকি সেন্টেন্সে যে পোর্শনটা আসবে উপরে যা ছিল ঠিক সেটাকেই তুলে দিলেই হয়ে যাবে। তো আমরা এখন আবার সামারাইজ করি। কোনো যে যদি আমাদের কোনো সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি থাকে, দিস ইজ সিম্পল সেন্টেন্স, একে কমপ্লেক্স করতে হলে আমাদের শুরুতেই আনতে হবে হচ্ছে হোয়েন। কি আনতে হবে, হোয়েন। হোয়েনের পরে এখানে সাবজেক্ট থাকে না, অধিকাংশ ক্ষেত্রেই থাকে না, একমাত্র বিইং এবং হ্যাভিং থাকলে থাকে। সেক্ষেত্রেও দুই পাশে দুইটা সাবজেক্ট, দুই পাশে দুইটা ভার্ব, সে রুলস আবার অন্যরকম। তো আমাদের কি করতে হবে, হোয়েন আনতে হবে, হোয়েন আনিয়ে সাবজেক্ট আনতে হবে। এই সাবজেক্টটা যেহেতু এই ক্লজে থাকবে না, পরের ক্লজ থেকে আনতে হবে। পরে বাকি সেন্টেন্সে যে পোর্শনে যা যা আছে ঠিক তাই বসে যাবে, এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। এবার যদি আমরা কম্পাউন্ড করি, এই যে সিম্পল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সো মাচ ইজি, বাট যখন সিম্পল থেকে কমপ্লেক্সে করতে হয় তখন মাঝখানে এই সেন্টেন্সটাকে আগে চিন্তা ভাবনা করতে হয়, পরে এটাকে অমিট করে এই কম্পাউন্ড করা যায়। বাট এখান থেকে এখানে করা সো মাচ ইজি। তো আমরা কি করব, জাস্ট হোয়েনটাকে বাদ দিব, সব কিছুই লিখবো, কমার জায়গায় কমা না লিখে জাস্ট অ্যান্ড লিখলেই হয়ে যাবে। এবার পরের সেন্টেন্সে আমরা আসলাম বিকজ অফ। যদি বিকজ অফ থাকে, বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ হিজ পভার্টি, বিকজ অফ থাকলে সিম্পল সেন্টেন্সে একে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি। তো শুরুতে সিন্স আনতে হবে, এখানে যে পসেসিভ ফর্মটা হবে এই পসেসিভ ফর্মটার সাবজেক্ট ফর্ম হয়ে যাবে। সাবজেক্টের পরবর্তীতে আমাদের ভার্ব ইউজ করতে হবে, আর ভার্ব ইউজ করার পরে এখানে যদি কখনো আমরা দেখি যে বি ভার্ব চলে আসছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আর নাউন ইউজ করা যাবে না, কারণ বি ভার্বের পরে নাউন নয় অ্যাডজেক্টিভ বসে। তারপর সেন্টেন্সের বাকি যে পোর্শনটা আছে জাস্ট দেখে দেখে লিখে ফেললেই হয়ে যায়। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিন্সটা লিখবো না, আর সেন্টেন্সের সব জায়গায় লিখে ফেলবো, শুধু কমা এর জায়গায় অ্যান্ড লিখবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমা থাকে না, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে পরবর্তী যে সেন্টেন্সটা শুরু হয়েছে, অর্থাৎ সেন্টেন্স ন্যাচারালি শুরু হয় শুরুতে অ্যাডভার্ব দিয়ে, আদারওয়াইজ সাবজেক্ট দিয়ে, তো তার আগেই অ্যান্ড বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, ধন্যবাদ ভিউয়ার্স।